নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো, সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। সূর্যদেব রাশি পরিবর্তন করা মানে চারটি গ্রহের একসাথে অবস্থান হয়ে যাওয়া। সূর্য, তারপর হচ্ছে রাহু, তারপর হচ্ছে বুধ এবং শুক্র, চারটি গ্রহ একসাথে অবস্থান করবে একদম দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে। আর তৈরি হবে কিন্তু গ্রহণ যোগ, রাহুর সাথে সূর্যের জুতি, সেরকম সূর্যের সাথে শুক্রের জুতি, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, এগুলো যোগ তৈরি হচ্ছে। তো সূর্যের এই পরিবর্তনের যে গ্রহণ যোগটা তৈরি হচ্ছে এখানটাতে, এই সময়কালে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে বা কোন দিক থেকে লাভবান হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তবে আজকে নক্ষত্র নিয়ে আলোচনা করবো না, এর পরবর্তীতে নক্ষত্র নিয়ে আলোচনা করব। কারণ এখানটাতে কিছু কিছু বোঝার ব্যাপার রয়েছে, সেদিক থেকে আমি তাড়াহুড়া করে ভিডিওটা দিচ্ছি। এর পরবর্তীতে যখন আবার সেই গ্রহণযোগটা আসবে তখন বিভিন্ন রকমভাবে আলোচনা করব নক্ষত্র নিয়ে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহদের অবস্থানগত আলোচনা, চন্দ্ররাশি অনুসারে করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সূর্যদেবের রাশি পরিবর্তন হয়ে যাওয়া মানে চারটি গ্রহ একসাথে অবস্থান করা, চতুর্গ্রহী যোগ তৈরি হয়ে যাওয়া, দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, বাণীর ঘর। এবং সূর্য রাশি পরিবর্তন করা মানে মঙ্গল রাশির উপর একা হয়ে যাওয়া। রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে মঙ্গল উচ্চ অবস্থায়, এটা ঠিক। কিন্তু প্রভাব তো থাকছে, সূর্য রাহুর জুতি, শুক্রের সাথে জুতি, বুধের সাথে অবস্থান কীরকম প্রভাব দিবে। আবার সূর্য এই পরিবর্তনে নিজের রাশিকেও দেখবে, যেটা হচ্ছে অষ্টম ঘর। অষ্টমপতি অবস্থান করবে দ্বিতীয় ঘরে, তাও আবার কি ধনসম্পত্তির ঘরে গ্রহণ লাগাবে। এবং অষ্টম ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে, তার নবম দৃষ্টি থাকছে এই গ্রহণের উপর, এই গ্রহণ যোগের উপর, এই চারটি গ্রহের উপর, চতুর্গ্রহী যোগের উপর। এবং দেবগুরু বৃহস্পতি এই সময়কালে কর্মের ঘরকে দেখবে তুলা রাশিকে, শুক্রের মূল ত্রিকোণ রাশি, নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে, সেরকম শুক্রের মূল ত্রিকোণ, শুক্র বলছি শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে। আর কুম্ভ রাশিতেই কিন্তু এই চারটি গ্রহের অবস্থান রয়েছে। অপরদিকে শনিদেব অবস্থান করছে তৃতীয় ঘরে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। কিন্তু শনির যে অবস্থান, শনির অবস্থান হচ্ছে নিজের নক্ষত্রে যেরকম করছে সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু এখানটাতে কেন্দ্রের সমস্যা, মানে কেন্দ্রের সম্পর্ক তুলে ধরেছে। তো কোন দিক থেকে লাভবান হবে এই সময়কালে মকর রাশি, আবার কোন দিক থেকে বিশেষ সাবধান, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে বলবো। কারণ সাবধানতার প্রয়োজন রয়েছে এই সময়কালে। অনেক দিক থেকে সাবধান অনেক দিক থেকে। কারণ মঙ্গল এখানটাতে একা হয়ে গেল, রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে, কিন্তু মঙ্গল তো একা হয়ে গেল, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। ওদিকে গ্রহণযোগ তৈরি হচ্ছে, এটা তো যেরকম ভালো প্রভাব থাকছে সেরকম খারাপ প্রভাবও তো থাকবে। ধনসম্পত্তির ঘরে গ্রহণযোগ, দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। অনেক দিক থেকে কিন্তু লাভবান হবে, সেরকম আবার অনেক দিক থেকে বিশেষভাবে সাবধান। যার জন্য ভিডিওটি আমি তুলে ধরছি। ভিডিওটি এত তাড়াতাড়ি প্রকাশ করতাম না, আগে থেকে বলে দিচ্ছি মকর রাশি হয়ে যাও, এরকম হওয়ার সম্ভাবনা থাকছে মকর রাশি জীবনে। তো মকর রাশির এই সময়কালে আয় বৃদ্ধির যোগ রয়েছে। আয় ইনকাম, ধনসম্পত্তির ঘরে অষ্টমপতি অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, বিভিন্ন রকম আয়ের সঙ্গতি থাকছে। এটা ঠিক, কিন্তু তার সাথে অনেক দিক থেকে আবার সাবধান। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আয় ইনকাম থাকবে, সংঘর্ষের মধ্যেও। রাহু এখানটাতে অবস্থান করছে সূর্যের সাথে, আবার শুক্রের সাথে, বুধের সাথে। আর শনি অবস্থান করছে তৃতীয় ঘরে। অনলাইনের কাজগুলো যথেষ্ট ভালো হবে, যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। তারপরে কথাবাচক হিসাবে কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। এবং অষ্টম ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, তো যারা কমিশন ভিত্তিক কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে। এবং প্লাস পয়েন্টটা হচ্ছে কি, যে শুক্র আর হচ্ছে বুধ, শুক্র যেরকম হচ্ছে প্রতিভা, তারপর হচ্ছে নিজের গুণ, আর বুধ হচ্ছে কি নিজের স্মরণশক্তি, নিজের কথা বলার ঢং, এইগুলো। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, রাহুর যে একটা অ্যাম্বিশন, এইখানটাতে যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। হিসাব টিসাবের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। যারা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা পর্দার আড়ালে কাজ করছেন, যারা সিনেমা টিনেমা, বই টই, অধ্যাপক, লেখালেখি কাজের সাথে যুক্ত রয়েছেন, সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওকালতি, আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কিন্তু কি, রাহুর সাথে এখানটাতে যে জুতিটা, সূর্যের জুতিটা এখানটাতে কিন্তু বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে সেই কাজটাতে কিন্তু বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। বিশ্লেষণ করে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, না তো ভুল সিদ্ধান্ত জীবন পাল্টে যেতে পারে। যে কোনো ডিসিশন ঠান্ডা মাথায় করতে হবে। ডকুমেন্টেন্সি কাজগুলো ঠান্ডা মাথায় করতে হবে। কাগজপত্রের কাজ তাড়াহুড়া করা যাবে না, কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করছে। এ তো চাবে যে এখনই সব আমার হাতের মুঠোয় চলে আসুক।
যে কোনো কাজ, ভুল সিদ্ধান্ত কোন দিকে হবে, জায়গা জমির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ভ্রম হয়ে যাবে মনের মধ্যে, ভুল কাজ ডিসিশন নিয়ে নেবে। জায়গা জমি সংক্রান্ত খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে নিজের মুখের কথার দিকে যথেষ্ট সাবধান। এবার রাহু আর সূর্য দ্বিতীয় ঘরে অবস্থান করছে, তার সাথে কি শুক্র এখানটাতে চলে এসছে, শুক্র রাহুর জুতি, লোভ লালসা আকাঙ্ক্ষা এগুলো মনের মধ্যে তুলে দিবে। বুধ শর্টকাট পদ্ধতি এদিক থেকে তৈরি করবে রাহু, আর ইন্টেনশনটা ওরকম দিচ্ছে। তো তার কি হবে যে লোভে পড়ে কিছুতে একটা লোভ লালসা, তো লোভে পড়ে কিছু ক্ষেত্রে ভুল বিনিয়োগ করে ফেলা, লোভ ধরে যাওয়া মনের মধ্যে যে হ্যাঁ ওটা আমি পাবোই, এটাতে করে দিই বিনিয়োগ। রাহু তো লোভ দেখাবে, আর ওদিকে মঙ্গল অধৈর্য করে ফেলবে। রাশির উপর রুচক নামক মঙ্গল তো এমনিতে উদ্দাজি আর পাওয়ারফুল অবস্থায় থাকছে মঙ্গল, তো কী হবে মনের মধ্যে লোভ লালসা যেরকম তৈরি হবে সেরকম অধৈর্য করে দিবে, এখনই লাগবে। তো যার জন্য এখানটাতে লোভে পড়ে বিনিয়োগ করতে গেলে 10 বার চিন্তা করতে হবে মকর রাশিকে। এই জিনিসটা কিন্তু সাবধান। গ্রহণযোগ তৈরি হচ্ছে, শর্টকাট পদ্ধতি মনের মধ্যে চলে আসবে, গোপন পদ্ধতি, কেতু অবস্থান করছে অষ্টম ঘরে, গোপন জিনিসটাকে চলে আসবে খুব, যে মনের মধ্যে লাগিয়ে দিই সাতটা জুয়া যা আছে সবই লাগাই দিই শেয়ার মার্কেটে, এখনই লাগিয়ে দেবো, কেস হয়ে যাবে। এগুলো থেকে কিন্তু সাবধান, যেগুলোতে মানে ফটকা কাজ সেই জায়গাটাতে বিশেষভাবে সাবধান এই সময়কালে মকর রাশি। ঠান্ডা মাথায় একদম বুঝে সুঝে কাজ করতে হবে, কারণ শনি যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেটা কিন্তু ধৈর্যের নক্ষত্র বুঝাচ্ছে। দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রটাতে অবস্থান করছে সেটা কিন্তু ধৈর্যের নক্ষত্র বুঝাচ্ছে। তারপরে কি নেশা ভাঙ, যারা বদ অভ্যাস কুঅভ্যাসের সাথে জড়িত রয়েছেন তারা বিশেষভাবে সাবধান। এমন কিছু কিছু জিনিস উঠে আসছে এই সময়কালে যে অত্যধিক লোভ ধরিয়ে দিবে, যে এখনই লাগিয়ে দেন আপনার টাকা, মানে যেগুলো হয় আর কি ফ্রডগিরি, এক কথায় বলতে গেলে যে অনলাইন ফ্রড হয়ে গেল, যে আপনার এই মুহূর্তেই 4 গুণ টাকা হয়ে যাবে এই স্কিমে, এমন কোনো স্কিম চলে আসলো যে এখনই মন চাবে যে এখনই লাগিয়ে দিতে, সাবধান। এরকম সন্দেহ কোনো স্কিম জীবনে চলে আসলো যে কেউ বলে দেবে দাদা ওই জায়গাটা কিনে রাখেন, ওই জায়গাটাতে আপনি লাগালেই 2 মাস পরে একেবারে সেই জায়গা থেকে আপনি অনেক টাকা পয়সা বা অনেক কিছু ইনকাম করতে পারবেন। এগুলো করতে গেলে সাবধান, কারণ মঙ্গল রাশির উপর অবস্থান করছে, চতুর্থ দৃষ্টি পড়ছে একদম নিজের রাশি মেষ রাশিকে দেখবে, ভালো অবস্থান, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করছে। আর সূর্য রাহু কী করবে, সমস্যা তৈরি করে দিবে, যে জায়গা জমি নেবে সেখানটাতে সমস্যা। হ্যাঁ, তবে কি গুরুর দৃষ্টিটা পাচ্ছে, সমস্যার সমাধান। আমি এই নিয়ে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে সূর্য শুক্র মঙ্গল শনি রাহু তার সাথে দেবগুরু বৃহস্পতির জুতি, সমস্যা তৈরি হবে, সমাধান হবে, কিন্তু ফেস তো করতে হবে। তো কেউ কি চাইবে যে আমি টাকা পয়সা খরচা করে জিনিসপত্র কিনে নিয়ে লোকের সাথে গন্ডগোল অশান্তি করে বেড়াই? কেউ চাইবে না। অতএব এইখানটাতে বুঝার ব্যাপার রয়েছে, ঠান্ডা মাথায় কাজ কিন্তু করতে হবে। তারপর কি নিজের কথাবার্তা, ইগো এই সময়কালে কিন্তু যথেষ্ট বৃদ্ধি করিয়ে দেবে, অহংকার জিনিসটা নিয়ে চলে আসবে। আর এই সময় কিন্তু কাউকে ভুল প্রতিশ্রুতি, মিথ্যা কথা বা মাথা গরম হয়ে গেল চট করে কাউকে, মানে রাগের চোটে উল্টাপাল্টা বলে দিলাম, সেটাই কিন্তু অসুবিধায় পরিণত হয়ে যাবে। অতএব কারোর সাথে কথা বলতে গেলে ঠান্ডাভাবে কথা বলতে হবে, মাথা ঠান্ডা করে, কোনো ব্যাপার না, হতেই পারে, স্বাভাবিক, সমস্যা হলে সমাধান হবে সেটা ঠিক, কিন্তু এমন কাজ করবো না যেটার জন্য পস্তাতে হয়। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে মকর রাশিকে। ভুল মানে উল্টা পাল্টা কথা বলে দিলাম রাগের চোটে, নিজের আত্মীয় স্বজনের সাথেই কথা বলে দিলাম, কারণ এটা আত্মীয় স্বজনের ঘর। অতএব এদিক থেকে সাবধান, নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে সাবধান, খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে মকর রাশি, যে উল্টা পাল্টা যা পেলাম তাই খেয়ে নিলাম। এবং এটা ইফেক্টেড হবে কাদের ক্ষেত্রে, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহণযোগ রয়েছে। আমি বারবার বলছি, যাদের জন্মকুষ্ঠিতে মকর রাশির গ্রহণযোগ রয়েছে তারা অবশ্যই বাড়িতে সূর্যযন্ত্র স্থাপন করবেন, সূর্যযন্ত্র স্থাপন করবেন, সরস্বতী যন্ত্র স্থাপন করবেন। অনেকে বলে যে ভগবতী, হ্যাঁ মা, ভগবতী মা তো কি দুর্গতি নাশিনী, সে যত রকম বাজে প্রভাব কুপ্রভাব সেগুলো দূর করাবে। কিন্তু সরস্বতী হচ্ছে রাহুর মেন দেবতা, সরস্বতী যন্ত্র স্থাপন করবেন। এই যন্ত্রগুলোতে বিশেষভাবে প্রভাব দেয় নিজের। তারপরে এই গ্রহণযোগ যখনই লাগবে, গা গরম হবে, জ্বর টর এগুলো খুব দিয়ে দেয় গ্রহণযোগে। তারপরে চোখের সমস্যা তৈরি করবে, দাঁতের সমস্যা তৈরি করে দিবে। বুধ রয়েছে এখানটাতে, প্রায় 60, 62, 63 দিনের মতন বুধ থাকবে। দাঁতের সমস্যা, চোখের সমস্যা, স্কিন জাতীয় প্রবলেম, এগুলোর দিক থেকে মকর রাশি সাবধান। আর কাউকে কিন্তু প্রতিশ্রুতি দিবেন না ব্যবসার ক্ষেত্রে, যে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যে আমার এই মালটা নিয়ে যান, এই মালটা একদম 100% গ্যারেন্টি দিয়েছেন কি ফেসেছেন, এগুলো কিন্তু করতে যাবেন না। ব্যবসা হবে না কেন, গুরুর দৃষ্টি পড়ছে তো, কিন্তু গুরু তো এই জিনিসটা বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে তোমাকে ঠান্ডা মাথায় তুমি মিথ্যা প্রতিশ্রুতি দিবা না। শনি বুঝাচ্ছে। তো জিনিসগুলো কিন্তু এরকম যে কাউকে তুমি মিথ্যা প্রতিশ্রুতি, কোনো জিনিস বিক্রি করার আগে
বলে দিলে হ্যাঁ দাদা নিয়ে যান, এটা গ্যারেন্টি একদম হবেই, তাহলে কিন্তু ফেসে যাবেন, ফেসে যাবেন। অতএব এগুলো কিন্তু বলতে যাবেন না বা করতে যাবেন না। আমি ভিডিওটা এই কারণেই বানালাম, এর পরবর্তীতে যখন বলবো তখন নক্ষত্র নিয়ে বলবো। তো যার জন্য আগে থেকে এটা একটা হুঁশিয়ারি ভিডিও, মানে সাবধান করার জন্যই বলে দিলাম যে এরকম গ্রহণ যোগ যাদের জন্মকুষ্ঠিতে রয়েছে সূর্যের খারাপ অবস্থান, তারা কিন্তু বিশেষভাবে সাবধান। নিজের মুখের কথাবার্তার দিক থেকে, তারপরে ও বসের সাথে সম্পর্ক, বসের সাথে যারা যে সংস্থাতে কাজ করছেন বসের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, সুরে সুর মিলাতে হবে এবং অধিকার রক্ষা করতে হবে। অধিকার রক্ষা বলতে কি, যে মানে যেটা হয় আর কি, যে তার নিজের অধিকার রক্ষা, যে হয়তো এই যে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিচ্ছে জায়গা জমি সম্পর্কিত, তো তার জায়গা জমি সংক্রান্ত কোনো বিবাদ হচ্ছে, সেই রক্ষা, মানে সেই রক্ষা হয়তো কোনো কথাবার্তা, হ্যাঁ ঠিক আছে আমি আপনার পিছনে রয়েছি। এগুলো জিনিস কিন্তু এই গ্রহণযোগ এগুলো ভীষণভাবে এগুলোতে ইফেক্টেড করে দেয়। বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এই সময়কালে, সুরে সুর মিলিয়ে কথা বলতে হবে। কোনো সময় ডিস্টেন্স জিনিসটা তৈরি করা যাবে না বসের সাথে, কারণ গ্রহণযোগ রয়েছে, অনেক কিছু ঘটতে পারে, এদিক থেকে বিশেষভাবে সাবধান। আর এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নিয়ে তারপরে যে কোনো কাজ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।